বিগত আওয়ামী লীগ সরকার যে দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একটি বড় পরিকল্পনা করেছিলেন, তার একটি বাস্তব উদাহরণ আমার এই পিছনের ইউক্যালিপটাস অথবা আকাশমণি গাছ, যার ফুল থেকে নির্গত বিষাক্ত জীবাণু বাতাসের সঙ্গে মিশে শরীরের অনেক ক্ষতি করে থাকে। এই ক্ষতির ভেতরে মানুষের শ্বাসকষ্ট থেকে শুরু করে অ্যালার্জি, চুলকানি, একজিমা সহ বাচ্চাদের মেধা নষ্ট করে ফেলে। দর্শক, এই গাছটি যে শুধু এরকম নির্জন জায়গায় অথবা খালের গাবিতে তা কিন্তু নয়, এটি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি ভবনের সামনে এই গাছ আপনারা দেখতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো। উক্ত আগ্রাসী প্রজাতির চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন তৈরি করতে হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে তুষার কুমার পাল, উপসচিব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহেশপুর উপজেলার শ্রীপুর পাবনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ইতিপূর্বে আমি সতর্কবার্তা দিয়েছিলাম এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইসরাফিল স্যারকে, কিন্তু তিনি এই কথা একেবারেই কানে না নিয়ে বরঞ্চ আমাকে এক প্রকার হুমকি দিলেন যে তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে, যে এই গাছ কাটার কথা তুমি কেন আমাকে বললে। দর্শক, আপনাদের সামনে যদি এই গাছ পড়ে থাকে, অবশ্যই আপনার শিশুর স্বাস্থ্য ভালো রাখার জন্য, আপনার জাতি, আপনার দেশকে ভালো রাখতে হলে, রক্ষা করতে হলে অবশ্যই এই গাছকে নির্মূল করুন, এই গাছকে না করুন, এই গাছকে ধ্বংস করুন।